ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 196, গাজীপুর 3-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন গাজীপুর 3। আমাদের সাথে আজকে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আলমগীর হুসাইন। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী এলাকার খবরাখবর। মাওলানা আলমগীর হুসাইন, আপনাকে স্বাগত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনার থেকে জানবো যে আপনার নির্বাচনী আসনে ভোটারদের মধ্যে কেমন সাড়া দেখছেন আপনার ক্ষেত্রে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে এবং এই লাইভ যারা দেখবেন, বিশেষ করে আমাদের গাজীপুর 3 আসনের ভোটার এবং সর্বস্তরের জনগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুহতারাম আমির পীর সাহেব চরমনার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি যেহেতু পীর সাহেব চরমনার পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে প্রত্যেকটা এলাকায় আমি চষে বেড়াচ্ছি এবং স্বতঃস্ফূর্ত মানুষের সাড়া পাচ্ছি ইনশাল্লাহ। গাজীপুর 3 মূলত গাজীপুর শিল্প অঞ্চল এরিয়া, এখানে অনেক গার্মেন্টস রয়েছে। শ্রমিকদের জন্য আপনার উদ্যোগ কী থাকবে আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন? আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বেও এই গাজীপুর, শ্রীপুর এবং সদর উপজেলার বিভিন্ন ফ্যাক্টরিতে আমাদের শ্রমিক ভাইরা যখনই বিপদে পড়েছে আমরা সাংগঠনিকভাবে তাদের পাশে দাঁড়িয়েছি। আর আমরা যদি সংসদ সদস্য হতে পারি তাহলে ইনশাআল্লাহ তখন আমাদের কাজের সুযোগ হবে এবং তাদের সুখে দুঃখে আমরা পাশে থাকব এবং শ্রমিকদের জন্য আমরা নিরাপদ ব্যবস্থা করব এবং পাশাপাশি এবং তাদের জন্য স্বাস্থ্যসেবার জন্য উন্নত ক্লিনিকের ব্যবস্থা করব এবং তারা যেন হঠাৎ করে তাদের চাকরি হারাতে না হয়, এই জন্য আমরা তাদের সবসময় পাশে থাকব। পরিবেশ দূষণ রোধে আপনার ভূমিকা কেমন হবে? পরিবেশ দূষণ রোধে আমরা যদি এমপি হতে পারি তাহলে পরিবেশবিদদের পরামর্শ নিয়ে এবং আমাদের এলাকার সমস্যাগুলো, যে এলাকায় যে সমস্যাগুলো চিহ্নিত করে সর্বোচ্চ ব্যবস্থা আমরা নেব ইনশাল্লাহ। আপনি যদি নির্বাচিত হন তাহলে নারী শিক্ষার ক্ষেত্রে এবং এই আসনে আমরা দেখলাম যে এই এলাকাতে যানজটের একটি বিরাট প্রকোপ রয়েছে, এই দুইটা ক্ষেত্রে আপনার ভূমিকা কি থাকবে? আলহামদুলিল্লাহ, আমরা যদি এমপি হতে পারি আমাদের নারীদের ব্যাপারে আমরা নিরাপদ শিক্ষা ব্যবস্থা চালু করব এবং যারা কর্মক্ষেত্রে চাকরি করে, যেহেতু এখানে শ্রমিক অধ্যুষিত এলাকা, লক্ষ লক্ষ নারী তারা বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় তারা কর্মরত আছে, তাদের নিরাপত্তার জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে আমরা উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি যানজটের ব্যাপারে ইনশাল্লাহ আশা করি আমাদের যেই সমস্যাগুলো আছে, বিশেষ করে এই ফুটপাতের মধ্যে যে অবৈধভাবে যেই ফুটপাতগুলো থাকার কারণে এখানে কিন্তু দেখা গেছে যানজটগুলো বেশি হয়। তো এই জন্য এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব যেন যানজট না থাকে। একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনার প্রার্থী, আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে পোশাকের একটি বিষয় থাকে, সেক্ষেত্রে কি আপনাদের কোনো কিছু থাকবে কিনা? না, আসলে এটা আমাদের শুধু মুসলমানের দেশ না, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সকলে এখানে বসবাস করে। এখানে প্রত্যেকের ধর্মের অধিকার নিয়ে তারা তাদের স্বাধীনতা নিয়ে ইনশাল্লাহ চলতে পারবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ডিবিসির সাথেই থাকুন।